আমাদের হাঁটিয়ে হাঁটিয়ে পাপা করতে করতে ডিএমডব্লিউ আজ 13 বছরে পদার্পণ করছে। তো আমাদের ডিএমডব্লিউর মধ্যে আমরা যারা আছি এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা ওনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে এই ডিএমডব্লিউ বৃত্তিতে অংশগ্রহণ করেন। তা আমাদের ডিএমডব্লিউ থেকে বৃত্তি প্রদান অনুষ্ঠান ছাড়াও আমরা শীতবস্ত্র অনুষ্ঠান, তারপরে বৃক্ষরোপণ, তারপরে রক্তদান কর্মসূচি এগুলি আমরা পালন করে থাকি। তো আমাদের প্রতি বছরই আমরা যে বৃত্তি দেওয়ার জন্য আমরা কিন্তু বৃত্তির জন্য কোনো টাকা পয়সা নিই না, ফ্রি নিই না। আমরা নিজেরা কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলে যাই, গিয়ে আমরা আমাদের পক্ষ থেকে ওই জায়গায় কিছু লিফলেট লাগিয়ে আসলে এবং প্রধান শিক্ষক থাকেন ওনাদের আমরা বলি যে আপনারা একটু কষ্ট করে আপনার স্কুলের দরিদ্র এবং মেধাবী স্টুডেন্ট দিতে পারি না, আমাদের স্বল্প আমাদের স্বার্থের মধ্যে যাই থাকে যতটুকু একজন উপকৃত হইল, এটা ওনাদের প্রধান শিক্ষককে বলে আসি আপনারা একটু এরকম স্টুডেন্টদেরকে বলবেন আমাদের জন্য অনলাইনে আবেদন করে। এবার যারা অনলাইনে আবেদন করছে এর মধ্যে আমরা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যে 5 জন সিলেক্ট করছি। তো এই 5 জনের জন্য আপনারা সবাই হাততালি দেন। আর এছাড়া প্রতি বছর আমাদের বৃত্তির সংখ্যা এবার টোটাল বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট হয়েছে 15 জন। এর মধ্যে আমাদের বিগত আরো 5 জন যারা 10 বা এসএসসি পাস করে এবার ইন্টারমিডিয়েট পদার্পণ করছেন, এই 5 জন আমাদের কাছ থেকে চলে গেছে। আবার সামনের বছর আবার 5 জন অ্যাড হবে। এভাবে আমরা বৃত্তির কার্যক্রমগুলি আমাদের চলতে থাকে। তাছাড়া আমাদের বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টদের মধ্যে কিশোরগঞ্জের মধ্যে দ্বিতীয় হয়েছিল সুদীপা রায় এবং ছেলে মেয়েদের মধ্যে এবং মেয়ের মধ্যে সে প্রথম। এবং এই সুদীপা রায় আজকে মেডিকেলে, আমি আবার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে জব করি, আজকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ছিল এমবিবিএস স্টুডেন্টদের, এই সুদীপা রায় আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো তার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন, সে যেন ভর্তি পরীক্ষায় চান্স পায় এবং স্টুডেন্ট হিসেবে ভালো। তা আমরা চাই আমাদের পক্ষ থেকে যে স্টুডেন্টগুলি বৃত্তি পায় তারা যেন উপরের যারা আছে, যারা ভালো আছে তাদের যেন অনুকরণ করা হয় এবং তারাও যেন আস্তে আস্তে আমরা চাই আমাদের বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টদের মধ্যে তারা একসময় দেশে নাগরিকত্ব দিবে, ভালো পজিশনে যাবে, পিতামাতার সেবা করুক, দেশের মানুষের জন্য যাতে সেবা করতে পারে। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, কারণ আমি প্রথমেই বলছি তোর জন্য কে কি করলো তা দেখতে চাস, তুই কি করবি তাতে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। কারণ আমিও এরকম চেষ্টা করি, আমি যদি 2টা মানুষকে উপকার করতে পারি, এই মানুষটাই আমাকে অন্তর থেকে দোয়া করবেন যেন আমি ভালো থাকি, আমার ফ্যামিলি ভালো থাকে। এবং আবার ওই 2 জনকে যদি আমি আবার উপকার করার পরে ওই 2 জনকে যদি আমি বলে দিই যে আপনিও চেষ্টা করবেন আরও আপনি 2 জনকে উপকার করবেন, এইভাবেই যদি আস্তে আস্তে আমাদের মন মানসিকতা পরিবর্তন হয়, চেঞ্জ হয়, তাহলে আস্তে আস্তে আমাদের সবার জন্যই ভালো এবং মঙ্গল। কিভাবে আমি কথা আর বেশি দীর্ঘায়িত করবো না, পরে আমাদের মধ্যে অধ্যক্ষ মহোদয় আছেন, উনিও কথা বলবেন। আবার উনি যেহেতু আজকে আবার ঢাকা চলে যাবেন, ওই হিসাবে আমাদের পরবর্তী আমরা স্টেপগুলি আমরা অংশগ্রহণ করব। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে আদাব ও নমস্কার। সবাই ভালো আসলে কিন্তু খুব একটা নাই আছে কি 2 টাকার কেরাসিন কিনলাম, কেরাসিন শেষ লেখাপড়া শেষ। আমি আমার কথা বলতেছি। অথবা হারিকেন জ্বালালে তেল বেশি লাগে, হারিকেন বাদ দিয়ে আমরা কুবিবাতি জ্বালাইছি, কুবিবাতিটা কম লাগে। এই দিন কিন্তু আমরা অতিক্রম করছিলাম। কি এরকম আছে কুবিবাতি হারিকেন তো বড় না, তা তুমি অনেক বেটার, আমার চেয়ে বেটার না। আমি যদি মনে করো যে শোনো, আমি খুকন রায়, আমি যদি মনে করো যে উদ্যোগ নিয়ে ছোট্ট সংগঠন করে, আমাদের কোনো হাইলাইটস নাই, কোনো বিজ্ঞাপন নাই, কিছু নাই, দরকার নাই তো। ভালো কাজ করে বিজ্ঞাপন লাগে না তো। আমার কি দরকার পোস্টার টাঙানো, টেলিভিশনে বিজ্ঞাপন দরকার নেই। আমার কথা হলো প্রপারলি একটা মানুষের উপকার হচ্ছে কিনা, সে তার লেখাপড়া চালানোর জন্য প্রপারলি সামনের দিকে যাচ্ছে কিনা, এই কাজে হেল্প করা। তো আমি মনে করি যে আমরা এই 11 সাল থেকে শুরু করে আজকে যে 13 বছর 5 জন করে যদি নতুন স্টুডেন্টকে আমরা
অ্যাড করি 65 জন স্টুডেন্টকে কিন্তু আমরা অ্যাড করতে পারছি কিন্তু এই যে আজকে আমাদের বৃত্তি কমিটির আহ্বায়ক বলবো যে যেই স্টুডেন্টটা প্রথম আমাদের কাছে বৃত্তি পেল সে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে তার বাড়ি ভিটামন থেকে সে কিশোরগঞ্জ এসবিতে ইন্টারভিউ ছিল ইন্টারভিউ দিয়ে এসবিতে সে চান্স পেয়েছে আমাদের এখানে সে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে তারপরে থেকে সে এসবিতেও কিন্তু ফার্স্ট থাকেন সবসময় তো আমাদের কাছ থেকে 3 বছর বৃত্তি পেল 8 পর্যন্ত আমরা অষ্টম নবম শ্রেণীতে একটা বৃত্তি চালু করলাম মাধ্যমিক শিক্ষা বৃত্তি 5 জনকে দিব তখন এই মেয়েটা ওইখানে পরীক্ষা দিয়ে আবার ফার্স্ট হয়েছে সে নবম দশম 2 বছর আমাদের কাছ থেকে আবার বৃত্তি পেল বৃত্তি হওয়ার পরে এসএসসি পরীক্ষায় সে অল কিশোরগঞ্জ ফার্স্ট মেয়েদের মধ্যে ফার্স্ট এবং ছেলে মেয়ের মধ্যে সেকেন্ড ইন্টারে সে গোল্ডেন প্লাস পেয়েছে এখন যে বললো যে এমবিবিএস পরীক্ষায় দিছে আমাদের সাথে এরকম তার সাথে 3 জন ছিল 2 জন ইয়া প্লাস স্টুডেন্ট তো আমার কথা হলো যে তোমরা যারা বৃত্তি পাচ্ছ আমাদের কিন্তু একটু তোমরা হয়তো ক্রাইটেরিয়াগুলো কি পড়ছো অনলাইন থেকে আবেদন করছো ক্রাইটেরিয়া কি পড়ছো এখানে কিন্তু কিছু নিয়ম আছে আমি আসলে আজকে তোমাদের বুঝিয়ে দিব এরপরে সারা বছর তো তোমাদের সাথে আরেকবার দেখা হবে কারণ আজকে দেওয়ার পরে 6 মাস পরে অর্ধবার্ষিকী পরীক্ষা করে আবার তোমাদের ডাকবে আমাদের সিস্টেমটা হচ্ছে তোমরা শুনো পাশাপাশি অভিভাবকরা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন সবাই হাত দাও সবাই ওদিকে স্যার থাকো সবাই গার্জেনরা সবাই এত তালি দেন এদিকে থাকো রাইয়ান হ্যাঁ হাততালি দাও হাততালি দাও দাঁড়া দাঁড়া টিস্যু আছে না সবাই টিস্যু আনছো এই শুনো তো টিউশন একটা আসেন ব্যাগে দিয়া হ্যাঁ নাও খাও নাকি খাও খাও আচ্ছা ঠিক আছে মুখ খুলে নাও এটা সবাই জানে সবাই খেতে দেবো কিন্তু ঠিক আছে তুমি আসো জিএমপি আসে নাই এনো তুমি এনো বেশি করে খাও বাতাসে ইয়া লাগছে যে আকাশ এই যে আমার শিক্ষার্থী আমার খাওয়াইতেছে তুলো আগে দিয়ে উঠে পড়ে যাবে আচ্ছা ধরে খাবো ধন্যবাদ বুঝলেন আজও সুদারি বাবা সে ওরে ওরে তো এই ওই বাতু আছে আমরা আর কে বাকি আছে কে পাও নাই সবাই পাইছো সবাই একটু যা হাত না গুছিয়ে বাচ্চারা হাত যারা গুছিয়ে। কাটো না এই মাছ না ছাত্রী না তুমি ছাত্রী না হলে তো আমাদের অতিথি না তুমি অতিথি না তুমি তো আমাদের বড় অতিথি আজান করেছে আজান করতেছে Sen?